চীন ইরানের পক্ষেই এমনটাই দৃঢ় ঘোষণা সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর। ইরানে ইসরায়েলি আক্রমণের পরে চীন একাধিকবার তাদের ইরানপন্থী অবস্থান স্পষ্ট করেছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে আবার ইরানের পাশে দাঁড়ানোয় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চীনকে সুবিধা দিতে পারে ইরানে ইসরায়েলের একতরফা হামলার পরেও মাঝামাঝি অবস্থান ভারতকে বিচ্ছিন্ন করছে কি, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আপনাদের জানিয়ে রাখবো, চীন ইরানের পক্ষে এমনটাই দৃঢ় ঘোষণা সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর। ইরানে ইসরায়েলি আক্রমণের পরে চীন একাধিকবার তাদের ইরানপন্থী অবস্থান স্পষ্ট করেছে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে আবারও ইরানের পাশে চীন। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন, সেক্ষেত্রে ভারতের এই জায়গা থেকে ঠিক কি অবস্থান, কি জানা যাচ্ছে? দেখো, ব্রিক্স শীর্ষ সম্মেলন আজ 6 তারিখে শুরু হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে। তার আগে এই খবরটা অবশ্য 2-3 দিন আগে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট এই কথা বলেছেন। খবরটা আজকে বিদেশি সংবাদ মাধ্যম মারফত আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেখানে জিনপিং স্পষ্টই বলেছেন তারা ইরানের পক্ষেই রয়েছেন এবং ইসরায়েলকেই তারা আক্রমণকারী মনে করেন। ব্রিক্স বৈঠক, শীর্ষ বৈঠক শুরু হওয়ার আগে চীনের এহেন বার্তাটা সুদূর প্রসারী তাৎপর্য বহন করছে, কেননা সেই ব্রিক্স শীর্ষ বৈঠকে যেসব দেশগুলি যাবে তার মধ্যে চীন, রাশিয়া, ইরান, ব্রাজিল, সাউথ আফ্রিকা ইত্যাদি দেশ ইসরায়েলকেই আক্রমণকারী বলতে সম্ভবত দ্বিধা করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের অবস্থান নিয়ে। ভারত এক্ষেত্রে মধ্যপন্থার আশ্রয় নিয়েছে। ভারত ইসরায়েলকেও আক্রমণকারী বলতে চাইছে না, আবার ইরানের সঙ্গে বন্ধুত্ব ছাড়তে চাইছে না। এই মধ্যপন্থা নেবার ফলে কোনো যৌথ বিবৃতি ব্রিক্সে তৈরি করা সম্ভব হবে কি না তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন ইসরায়েলকে আক্রমণকারী বলে যদি কোনো যৌথ বিবৃতি প্রচার করতে চায় ব্রিক্স রাষ্ট্রগোষ্ঠী, হয়তো ভারত তাতে রাজি হবে না এবং সেক্ষেত্রে সর্বসম্মত কোনো বিবৃতি হয়তো হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আগের থেকেই চীন তাদের অবস্থান স্পষ্ট করে সম্ভবত ভারতকেই বার্তা দিয়ে রাখলো যে ইরানের ব্যাপারে এই ধরনের অবস্থান নিয়েই চীনা প্রতিনিধি সেখানে যাবেন এবং সেই রাষ্ট্রগোষ্ঠীতে ইরানও থাকবে, তারাও একটি বিবৃতি চাইবে। সুতরাং ভারত যেন একটু চিন্তা করবার সময় পায় এবং ভারত যদি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে বা একমত হয় তাহলে সেটাই হবে সবথেকে ভালো। এই বার্তাই সম্ভবত চীনের পক্ষ থেকে ভারতকে দেয়া হলো। হ্যাঁ, একদমই। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন নিউজরুম থেকে।